হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কোনো রকম তেল ঘি বাটার ছাড়াই চিকেন, মানে জিরো অয়েল। চলো, এখানে আমি চিকেনটাকে মানে 500 গ্রাম চিকেন আছে, চিকেনটাকে আমি ধুয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, শুকনো কড়াইয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, এটা আমি একটু সেদ্ধ করে নেব পেঁয়াজটাকে। এখানে পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে চিকেনটা দেখো হালকা হালকা তেল ছেড়ে আসছে, চিকেনের গায়ে যে তেল চর্বিটা আছে সেই চর্বি থেকে তেলটা ছেড়ে আসছে, আমি কোনো তেল দিইনি। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে 2 চামচ মতন দই রেখেছি, দিয়ে দিলাম, টক দই। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, দুটো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 3টে মতন কাঁচা লঙ্কা, খুব ঝাল। কাজু পেঁয়াজটা আমার পেস্ট হয়ে গেছে, এবার আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুটা নেড়ে নেবো, তারপরে পেঁয়াজ রেখে আদা রসুনটা দিয়ে দেবো। এটা আমি 2-3 মিনিট ভালো করে কষে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি যেহেতু কোনো তেল ঘি ব্যবহার করিনি, বাটার ব্যবহার করিনি, সেখানে অল্প একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ আছে, দারচিনি আছে, গোটা ধনে আছে, আর গোটা গরম মশলা আছে। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে দিলাম 3-4 মিনিট। আমি এটা পেস্ট করে নিচ্ছি। দেখো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ড্রাই রোস্ট করা গরম মশলাটা এই যে বেটে নিয়েছি শিলনোড়ায়, এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এই চিকেনের মধ্যে আজকে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি ব্যবহার করলাম না। তো বন্ধুরা, এরকমভাবে একবার চিকেনটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। না তেল, না ঘি, না বাটার, আমি কোনো কিছুই দিইনি। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে দেখুন গুঁড়ো মশলার জন্য কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং জানিও তোমাদের কেমন লাগলো খেতে। গ্যাসটা বন্ধ করে দিলাম। একবার এইভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।